দল বা মার্কা নয়, সৎ যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান এনসিপি নেতাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতার। 3 দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবক। এবার মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে 57 জনকে পুশ ইন। কুড়িগ্রামে বাধার মুখে পিছু হটল বিএসএফ। নিরাপত্তার কমতি নেই, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি। এবং নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঝারি গরুতে বেশি আগ্রহ ক্রেতার। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। সীমান্ত দিয়ে চোরাচালান ঠেকানোর দাবি। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। এ মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম। এদিকে আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর। সংগঠনকে চাঙ্গা করে দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ার মিশনে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সফরে দলের 2 মুখ্য সংগঠক। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটের 2য় দিনের গণসংযোগ ও পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এনসিপি সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চান বলে জানান তিনি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। চট্টগ্রামে 3 দিনের সাংগঠনিক সফরের শেষ দিনে নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ারও আহ্বান জানান তিনি। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই, যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। গত 17 বছরে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার। এখন নানা গুজব ছড়িয়ে 24-এর অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। অতীতে যে সকল তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা 3 মাসের মধ্যেই অবাধ নিরপেক্ষ নির্বাচন করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দলটির কর্মী সভায় একথা বলেন তিনি। জুলাই বিপ্লবে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসিত ও সহযোগিতার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া উচিত বলে জানান তিনি। একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য প্রয়োজন মানসিকতা। একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য দরকার দক্ষতা এবং দূরদৃষ্টিতা এবং মানুষের অধিকার ফেরত দেওয়ার আগ্রহ। এখন যদি আপনি দ্রুততার সঙ্গে জাতীয় নির্বাচন দিতে, দেশে যে আমরা আইন শৃঙ্খলার অবনতি দেখি, কোনো জায়গায় বিশৃঙ্খলা দেখি, কোনো জায়গায় সিদ্ধান্তহীনতা দেখি, তখন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা থাকলে প্রত্যেকটা উপজেলায় এবং ন্যাশনালি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হতো। সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 53 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। কুড়িগ্রাম সীমান্তে 14 জনকে পাঠাতে চাইলে বিজিবির বাধায় ব্যর্থ হয় বিএসএফ। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত। পুশিন বন্ধে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও থেমে নেই ভারত। মঙ্গলবারও সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 53 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
ভোরে মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাঁটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। বিএসএফ এর ওইখানে কথাবার্তা বলে ওদের 3-4 জন লোক নিয়ে পরে আমাদের পুলের নিচ দিয়ে গেট খুলে পার করে দিয়েছে। যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী বাধা দিলে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষীরা। স্থানীয়রা জানান 9 পুরুষ ও 5 নারী ভারতে ফিরে যেতে চাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএসএফ। বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছেন তারা। 14 জনের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমার স্টেট হইল আসাম। 1009 আগে হিন্দে আমার লগে সাথী ভাই 14 জন মিলে হিন্দে পার করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো 23 জনকে পুশিন করা হয়। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। পুশিন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি প্রস্তুত আছে। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এ সময় ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানান উপদেষ্টা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে নবীন রিক্রুট 14তম ব্যাচ ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। দেশের হাওড় বাওড়ের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ে সংহতি প্রয়োজন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে জেলে সম্প্রদায় ও বাওড় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো জাতীয় পর্যায়ে বলবে যে বাওড়গুলো, হাওড়গুলো এখানে ইজারা প্রথা বাতিল করতে হবে। ইজারা নিচ্ছে যারা, মৎস্যজীবীদের নামে অন্যরা নিয়ে নিচ্ছে, এই পুরো সিস্টেমটা আমাদেরকে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। এটা শুধু জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে রাজনীতিবিদদের সংহতিতে হবে না, এটা জাতীয় পর্যায়ের সংহতি লাগবে। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। পাঠদান বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। দুদিন ধরে চলছে শিক্ষকদের কর্মবিরতি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাচ্ছে ঠিকই, তবে পড়ালেখার বদলে তারা মেতে আছে আড্ডা আর খুনসুটিতে। মঙ্গলবার সকাল থেকে বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও দ্বিতীয় দিনের মতো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। বাধ্যই করছি শিশুদের কোনো পাঠদান থেকে বিরত রাখা, ক্ষতি করা, এই উদ্দেশ্য আমাদের নেই। যোগ্যতা সম্পূর্ণ হয়েও অনেক কাজ করার পরেও দেখা যায় যে আমাদের গ্রেডটা সেরকম আপগ্রেড হচ্ছে না। এদিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। নিয়মিত পাঠদানের দাবি জানায় শিক্ষার্থীরাও। আমরা ক্লাসে কোনো শিক্ষক আসছে না, আমরা ক্লাসে বসে আছি, কোনো ক্লাস হচ্ছে না। এখন আমরা ক্লাসে বসে খেলাধুলা করতেছি। ক্লাস হোক রেগুলার, সেটা চাই। বাচ্চারা
ক্লাস করে বাসায় যাও, নতুন নতুন কিছু শিখুক। এর আগে একই দাবিতে গত 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা এবং 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। কিন্তু দাবি মেনে না নেওয়ায় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে 26 মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। নিম্নমানের বৈদ্যুতিক কেবল ব্যবহারে বাড়ছে অগ্নিকাণ্ড। চট্টগ্রামে নামি দামি ব্র্যান্ডের নামে নকল কারখানার সন্ধান, বিপুল পরিমাণ তার জব্দ। প্রতিষ্ঠান সিলগালা। ঈদুল আজহা কেন্দ্র করে জেলায় জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুর দাম ভালো পেলেও বড় গরুর তেমন ক্রেতা নেই বলে জানাচ্ছেন খামারিরা। এদিকে পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত জেলাগুলোতে বাড়তি নজরদারির কথা জানিয়েছে বিজিবি। ঈদুল আজহার অন্তত 10 দিন আগেই কোরবানির পশুতে ভরে উঠেছে নওগাঁর হাটগুলো। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন ক্রেতারা। গত 2 দিন ঝড় বৃষ্টির কারণে হাটে ক্রেতার সমাগম কম ছিল, তবে মঙ্গলবার অনুকূল আবহাওয়ায় সকাল থেকেই জমজমাট নওগাঁর সতীহাট। কোরবানির জন্য এবার মাঝারি আকারের পশুর চাহিদা একটু বেশি। 100 কেজি ওজনের ষাঁড় গরু 75 থেকে 80 হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। খামারিরা বলছেন বড় গরুর ক্রেতা কম থাকায় বিক্রি নিয়ে হতাশায় আছেন তারা। এদিকে গাইবান্ধায় কোরবানির পশু বিক্রির জন্য 25টি স্থায়ী সহ মোট 41টি হাটে কেনাবেচা হচ্ছে। এছাড়া 7টি অনলাইন হাটেরও ব্যবস্থা করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল ক্যাম্প বসানো আছে। সাগাটার ভারতখালী হাটে অতিরিক্ত হাসিল নেয়ায় ইজারাদারকে 25,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কোরবানির পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত জেলাগুলোতে বাড়তি নজরদারি রাখছে বিজিবি। তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন স্থানীয়রাও। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে জমে উঠেছে পশুর বেচাকেনা। এই মুহূর্তে নওগাঁর সতী হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, দিনক্ষণ হিসেব করলে কুরবানি ঈদের 10 দিন রয়েছে এবং এই 10 দিনের মাঝে আশপাশের তৃণমূল পর্যায়ে যেসব খামারি তারা মূলত তাদের পশুগুলো হাটে তুলে থাকেন। গত কয়েকদিনের তুলনায় আজকের হাটে আমরা দেখছিলাম পশুর সমারোহ ব্যাপক এবং যারা পশু লালন পালন করেছিলেন একটা প্রত্যাশার আশা নিয়ে কিন্তু এই হাটগুলোতে তারা এই মুহূর্তে গরু তুলেছেন। তবে আমরা সকাল থেকে দেখছিলাম যে পরিমাণ পশু এই হাটে উঠেছিল সেই পরিমাণ পশুর তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম। এ কারণে অনেকেই কিন্তু হতাশায় পশুকে ফেরত দিয়ে যেতে দেখেছি এবং এই মুহূর্তে যেসব পশু কেনা বেচা হচ্ছে বা যেগুলি এই মুহূর্তে একটা ভালো প্রত্যাশার জন্য অপেক্ষা করছেন তাদের থেকে বলা হচ্ছে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকের হাটে দাম অনেকটাই কম এবং 100 কেজি বা 110 কেজি ওজনের একটা পশু 5-6 দিন আগে বা 10 দিন আগে যে পরিমাণ দামে তারা বিক্রি করেছিলেন আজকের হাটের তুলনায় তারা অনেকটাই 10,000-15,000 টাকা কমের কথা বলছেন এবং এই কমের কারণটা মূলত দূরের ব্যাপারীর উপস্থিতি কম। এছাড়া এখানে যারা কেনা বেচা করে থাকেন তাদেরও কিন্তু এক ধরনের ছন্দপতন এখানে আমরা লক্ষ্য করছিলাম। তবে দর ওঠানামার এই অবস্থায় কিন্তু প্রত্যাশার যে জায়গাটাই খামারিরা বলছেন যে এবার পশু খাদ্যের দর বেশি এবং ন্যূনতম একটা বাজার ব্যবস্থা তারা কিন্তু একটা আশা নিয়ে কিন্তু হাটগুলোতে তাদের এই পশুগুলো তুলেছেন এবং জেলা প্রাণী সম্পদ বলছে এই মৌসুমে এই জেলায় কিন্তু বিগত বছরের চেয়ে প্রায় 1 লাখ পশু অতিরিক্ত কিন্তু প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ 8 লাখ পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং স্থানীয় চাহিদা রেখে প্রায় অতিরিক্ত 5 লাখ পশু রয়েছে এই নওগাঁয় এবং এই পশুগুলোই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়ানোর জন্য এই মুহূর্তে হাটে তুলছেন। সব মিলে কিন্তু যে পরিমাণ কেনা বেচার চিত্র আমরা দেখছিলাম আগামীতে দিন রয়েছে, এই কারণে আরো বেশি জমজমার একটা কারবারের প্রত্যাশা করছেন। এই ছিল নওগাঁর সতী হাটে পশু বেচা কেনার খবর আমার কাছে। এবার কি নওগাঁ থেকে চট্টগ্রামে দেশের নামি দামি ব্র্যান্ডের নামে নকল বৈদ্যুতিক কেবল তৈরির একটি কারখানা সিলগালা করেছে র্যাব। অভিযানে জব্দ করা হয় উৎপাদিত বিপুল নকল কেবল। অনুমোদনহীন নিম্নমানের এসব কেবল ব্যবহারে বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনার জন্য দায়ী বলছে বিটিআরসি। ফেরদৌস রিবি জানাচ্ছেন বিস্তারিত। ছোট্ট একটি টিন শেডের ঘরে ভারী যন্ত্রপাতি দিয়ে তৈরি হচ্ছে বিআরবি বিজলির মতো নামি দামি ব্র্যান্ডের বৈদ্যুতিক কেবল। লোগো, স্টিকার, সিল সবকিছুই একজন সাধারণ ক্রেতার জন্য আসল নাকি নকল বৈদ্যুতিক কেবল তা চেনা অনেকটাই কঠিন।
মঙ্গলবার দুপুরে র‍্যাব ৭ চট্টগ্রাম নগরীর সাগরিকার আবাসিক এলাকায় অবস্থিত নকল বৈদ্যুতিক কেবল তৈরির কারখানায় অভিযান চালায়। এই সময় কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণের নকল কেবল জব্দ করা হয়। পরে সিলগালা করা হয় কারখানাটি। নিম্নমান ও নকল এসব কেবল ব্যবহারে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থাকে বলে জানান সংশ্লিষ্টরা। শ্রমিকরা বলছেন ৬ মাস আগে কারখানার কথা বলে ২০,০০০ টাকায় ভাড়া নেওয়া হয় এই ঘরটি। তবে নকল কিংবা অবৈধ কেবল উৎপাদনের কথা জানেন না তারা। বিএসটিআই নিশ্চিত করে যে এটার কোনো লাইসেন্স নেই এবং এটা অবৈধভাবে তৈরি করা হয়েছে। এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আসলে খুবই রিস্কি মানের দিক থেকে, যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে, অগ্নিকাণ্ড বা এই ধরনের ঘটনা ঘটতে পারে। নকল কেবলগুলো ধ্বংস করা হবে জানিয়ে র‍্যাব বলছে কারখানার মালিক ও ম্যানেজারকে ধরতে অভিযান অব্যাহত আছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে নদ নদীর পানি। ব্রহ্মপুত্র তিস্তার ভাঙনে বিলীন শতাধিক বসতঘর, ঝুঁকিতে আরও সহস্রাধিক। বরাদ্দের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। ৩ মাসের বকেয়া বেতন দাবিতে ৪ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস সেন্টারের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 8:30 থেকে বেলা 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ডায়ালিসিস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন রোগীরা। আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস সেন্টারের কর্মকর্তা কর্মচারীদের গত ৩ মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। কদিন পর ঈদুল আজহা হলেও বকেয়া বেতনের ব্যাপারে কোনো আশ্বাস দিচ্ছে না কর্তৃপক্ষ। পরে হাসপাতাল পরিচালকের আশ্বাসে বেলা 12টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা মহাসড়কের ভুরঘাটায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কের দুপাশে ৪ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় বহুতল শপিং সেন্টার ওমর প্লাজা মার্কেটে লাগা আগুন পড়ল একটি খাবার দোকান। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের 6ষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দুপুর 12:30টার দিকে পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন দেখে ক্রেতা বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এরপর 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুড়িগ্রামের বিভিন্ন নদীতে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও তিস্তায়। এতে উলিপুরের রসুলপুর ও মোল্লারহাট এবং রৌমারীর সোনাপুর সহ বেশ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্রের তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দে ভাঙছে তিস্তা। গত 2 সপ্তাহের ভাঙনে এসব এলাকায় বসতভিটা হারিয়েছে শতাধিক পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও সহস্রাধিক পরিবার সহ ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দল বা মার্কা নয়, সৎ যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান এনসিপি নেতাদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতার। 3 দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবক। এবং এবার মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে 53 জনকে পুশিন। কুড়িগ্রামে বাধার মুখে পিছু হটল বিএসএফ। নিরাপত্তার কমতি নেই, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।